গেল বিপিএল থেকেই গোড়ালির সমস্যায় ভুগছিলেন পেসার তাসকিন আহমেদ। গোড়ালির ব্যথা নিয়েই খেলেছেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। সমস্যার সমাধান পরের কথা, দিন দিন এই পেসারের ভোগান্তি বেড়েই চলছিল। অ্যাকিলিস টেন্ডন ইনজুরি, যা মূলত টেন্ডনের নিচে হাড়ের অতিরিক্ত গঠন অর্থাৎ বেড়ে যাওয়া, এটাই হয়েছে তাসকিনের ক্ষেত্রে, যে কারণে গত ঢাকা প্রিমিয়ার লিগে ৩ ম্যাচের বেশি খেলতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও বিশ্রামে রাখা হয়েছিল তাকে। এই সময়টাতে ৩০ বছর বয়সী এই পেসারকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল চিকিৎসা বা পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ নিতে। যুক্তরাজ্যে চলেছে তাসকিনের গোড়ালির নিবিড় পর্যবেক্ষণ ও বিস্তর পরীক্ষা নিরীক্ষা। সেখানে একজন অ্যাঙ্কেল সার্জন, একজন স্পোর্টস ফিজিশিয়ান এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে গড়া টিমের তত্ত্বাবধানে চলেছে তাসকিনের ইনজুরির মূল্যায়ন। সাথে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিনের সার্বিক অবস্থা আমলে নিয়ে অপারেশন না করার সিদ্ধান্তই নিয়েছে ইংল্যান্ডের মেডিকেল টিম। পরিবর্তে তার জন্য সাজানো হয়েছে ব্যাপক আকারের পুনর্বাসন পরিকল্পনা, যা তত্ত্বাবধান করবে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাপোর্ট স্টাফ। এই সম্পর্কে ডাক্তার দেবাশিস চৌধুরী বলেন, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এই মুহূর্তে তাসকিনের জন্য একটি রক্ষণশীল অস্ত্রোপচারবিহীন পদ্ধতি সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ধীরে ধীরে তার শারীরিক ফিটনেস ফিরিয়ে আনা এবং টেন্ডনের সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য পুনর্বাসন প্রোগ্রাম প্রস্তুত করা হয়েছে। আমরা তার অগ্রগতির ব্যাপারে আশাবাদী। আশা করা হচ্ছে সফলভাবে পুনর্বাসন সম্পন্ন হলে জুনের প্রথম দিকে তাসকিন ম্যাচ ফিটনেস ফিরে পাবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাসকিনের অপারেশন করানোর প্রয়োজন এখন বোধ না করলেও ভবিষ্যতে যদি আবারও এই ইনজুরির সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন অপারেশন করলেও করতে হতে পারে। তবে মাসখানেক আগে ডাক্তার দেবাশিসের বরাত দিয়ে এক পত্রিকায় বলা হয়েছিল, এসব ক্ষেত্রে অপারেশন করার পর কেউ ক্রিকেটে ফিরতে পেরেছে এমন কাউকে দেখেননি তিনি, যা এক বিশাল শঙ্কার উদ্রেক করে। তাহলে তাসকিনের ক্ষেত্রেও কি এমন হবে? ক্রিক ফ্রেন্সি থেকে যোগাযোগ করে ডাক্তার চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল এই কথা। পাকাতে থাকা জট খুলে তিনি বলেছেন, না, ব্যাপারটা সেটা না। আমি বলেছি, আমাদের এখানে কোনো খেলোয়াড়কে টেন্ডনের এই অপারেশন করে আমি খেলতে দেখিনি। অপারেশন করে খেলা যায় না আমি সেটা বলছি না। আমাদের এখানে এমন কোনো প্লেয়ার পাইনি যারা এই অপারেশন করেছে। যদি ভবিষ্যতে তাসকিনের অপারেশন করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে কি পরিণতি হবে? পরের এমন প্রশ্নে দেবাশিস চৌধুরী বলেন, যারা নির্দিষ্ট করে এই টেন্ডনের স্পেশালিস্ট, তাদের কাছে অপারেশন করা আর অন্য কোথাও করার মাঝে পার্থক্য আছে। বিষয়গুলো এখন অনেক উন্নত। ওই ডাক্তাররাও শুধু এসব বিষয়ে স্পেশালিস্ট। প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে। তাসকিন যাদের দেখাতে গেছে, ওদের হাতে অনেক প্লেয়ার ফিরে এসেছে এবং অনেক নামকরা পেশাদার খেলোয়াড় আবার খেলায় ফিরেছে। ওদের টেকনোলজি, ওদের অপারেশনের প্রক্রিয়া অনেক বেটার। তবে আমরা এখন তাসকিনের অপারেশন করতে চাই না। চলতি মাসের মধ্যভাগ থেকেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের পর তাদের গন্তব্য পাকিস্তান। সেখানে খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে এই পুরোটা সময় দর্শক হয়ে থাকতে হবে তাসকিনকে। কঠোর পরিশ্রম করতে হবে পুনর্বাসন প্রক্রিয়ায়। সবকিছু ঠিক থাকলে জুনের মধ্যভাগে হতে যাওয়া শ্রীলঙ্কা সফর থেকেই তাকে জাতীয় দলে পাওয়ার আশা করতে পারে টিম বাংলাদেশ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।